জাকাত দিব। কয় শ্রেণীর মানুষদেরকে জাকাত দেওয়া যায়? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের বর্ণিত 8 প্রকার লোকদেরকে জাকাত দেওয়া যায়। কয় শ্রেণীর মানুষ জোরে বলেন? 8 শ্রেণীর মানুষদেরকে জাকাত দেওয়া যায়। সূরাতুত তাওবার 60 নম্বর আয়াত, আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সদকা শুধু তারা পাবে, অর্থাৎ যাকাত এদের কি দেওয়া যাবে? লিল ফুকারা, যারা ফকির, ওয়াল মাসাকিন, এবং যে মিসকিন। আচ্ছা, ফকির আর মিসকিন এর ভিতরে পার্থক্য কি? এর মাঝে কিছু পার্থক্য আছে। ফকির এও দরিদ্র, আর মিসকিন এর চাইতে আরো বেশি দরিদ্র। যেমন একটু উদাহরণ দিলে আপনারা বুঝবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মানুষের কাছে চায় এবং তার কাছে কিছু আছে, কিন্তু যা আছে তা দিয়ে তার প্রয়োজন পূরণ করতে পারে না, এই মানুষের কাছে চায়, এ কিন্তু মিসকিন নয়। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে মিসকিন কারা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মিসকিন হলো এমন ব্যক্তি যে সে চাবে এই রকমের সামর্থ্য সে রাখে না। অর্থাৎ অনেক এমন ব্যক্তি আছে। ফকিরের উদাহরণটা আমরা আরেকটু বুঝি। যেমন আমার চাকরি আছে, চাকরি দিয়ে আমার মোটামুটি টানে টানে সংসার চলে, সব প্রয়োজন পূর্ণ হয় না। আমার আয় ইনকামের একটা উৎস আছে, বা যেটা দিয়ে আমি কষ্ট করে চলতে পারি, তারপরও আমার একটা সোর্স আছে। কিন্তু যে মিসকিন, মিসকিন এমন ব্যক্তিকে বলা হয় যার কোনো আয় ইনকামের কোনো সোর্সই নাই। যদি পায় খায়, যদি না পায় খায় না। এমন ব্যক্তিকে কি বলা হয়? মিসকিন বলা হয়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক নাম্বার তোমরা যাকাত দিবা যারা ফকির তাদেরকে। দ্বিতীয় নাম্বার তোমরা যাকাত দিতে পারবা যারা মিসকিন তারা। ওয়াল আমিলিনা আলাইহা। তিন নাম্বার, যারা যাকাতের টাকা যারা উত্তোলন করেন রাষ্ট্রীয় ভাবে, যখন ইসলামিক রাষ্ট্র যখন কায়েম হয়, যে ব্যক্তি যাকাতের টাকা উত্তোলন করছেন তিনি যদি দরিদ্র হন, তখন তোমরা তাকেও দিতে পারবা। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম। তাহলে এটা গেল কয় নাম্বার? 3 নাম্বার। 4 নাম্বার, ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, কোন কাফিরকে যাকাত দেওয়া। অর্থাৎ যদি এমন হয় বিষয়টা যে একজন অমুসলিম আছে, তুমি যদি তাকে যাকাত দাও, তাহলে সে ইসলামের প্রতি আকৃষ্ট হবে, তখন তাকে তুমি যাকাত দিতে পারবা। এটা হলো কোরআনের অর্থ। এটা কিন্তু এটা বর্তমানে উলামায়ে কেরামদের ফতোয়া হলো, এই বিষয়টা এখন রহিত হয়ে গিয়েছে, কারণ ইসলামের দাওয়াত সবার কাছে পৌঁছে গিয়েছে। এখন আর এটা নতুন করে প্রয়োজন নাই যে তাদেরকে সম্পদ দিয়ে এরপরে তাদের ইসলামের দিকে আকৃষ্ট করতে হবে। বরং ইসলাম যে একটি সৌন্দর্য, ইসলামের সৌন্দর্যতা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের মাধুর্যতা তামাম পৃথিবীর প্রতিটি মানুষের কাছে এটা পৌঁছে গিয়েছে। এজন্য ইসলাম যে সত্য ধর্ম, এটা কারো কাছে কেউ কি এটা জানা বাকি নেই। এটা এই জন্য এই আয়াত এটা রহিত হয়ে গিয়েছে, এই অংশটুকু। এটার আয়াতের তেলাওয়াত আছে, কিন্তু এটার বিধান নেই। কোরআনের ভিতরে কি আছে? অনেক আয়াত এমন আছে যারা তাফসীর বুঝেন এরা হয়তো দেখবেন, যেমন অনেক আয়াত এমন আছে, আয়াত আছে কিন্তু আয়াতের কি নাই? বিধান নাই। আবার অনেক বিধান আছে কিন্তু আয়াত নাই। যেমন আমরা অনেক সময় অনেক পিঠ বাঁচানোর জন্য অনেক সময় বলি না, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের, আমার ধর্ম কি আমাদের। যে এই ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি নেই, লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ব্যাপারে কি নেই, কোনো বাড়াবাড়ি নেই। এখানে আপনার তেলাওয়াত আছে, আয়াত আছে, কিন্তু আয়াতের বিধান, এটাকে আর এই তাফসীরের পরিভাষায় নাসিখ মানসুখ বলা হয়। এটাকে কোন আয়াত দ্বারা এটা রহিত হয়ে গিয়েছে পরবর্তীতে, যে অকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা, তোমরা ফিতনা নির্মূল হওয়ার আগ পর্যন্ত, দুনিয়ার জমিন থেকে কুফর শিরক বিদূরিত হওয়ার আগ পর্যন্ত তাদের সাথে তোমরা লড়াই করো। যেমন আপনি যদি দুইটা তরজমা যদি আপনি মিলান, যে তাদের ধর্ম তাদের, আমাদের ধর্ম আমাদের, ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি নাই, এটা আপনি এক পাশে রাখবেন। আর এক পাশে তোমরা তাদের সাথে লড়াই করো যতক্ষণ ফিতনা নির্মূল না হয়, কুফর শিরক নির্মূল না হয়, তাহলে দুইটার ভিতরে বৈপরীত্য সৃষ্টি হলো কিনা? জোরে বলেন, কথাটা বুঝতে পেরেছেন কিনা আপনারা? এই জন্য আপনাকে বিধান জানতে হবে, মূলনীতি আপনাকে জানতে হবে। তাহলে এখানে কি ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম এর আয়াতের তিলাওয়াত আছে, কিন্তু এর বিধান কি আছে বর্তমানে? এটা উর্জু হয়ে গেছে। এটা
এরপরে অফির রিকাব, দাস দাসী আজাদের ক্ষেত্রে তাদেরকে তোমরা যাকাত দাও। অনেক মাজলুম মুসলমান আছে যারা জেলে বন্দী আছে, তাদেরকে যাকাত দেওয়া যাবে জেল থেকে মুক্তি হওয়ার জন্য। অথবা আপনার জানা মতে একটা ব্যক্তি আছে যে নিরপরাধ, সে দিনের পর দিন জেলে ভুগতেছে, তখন তাকে আপনি যাকাতের টাকা দিতে পারবেন। এটা অফির রিকাবের অন্তর্ভুক্ত হবে। পঞ্চম নাম্বার ওয়াল গারিমিন, ষষ্ঠ নাম্বার ঋণগ্রস্ত ব্যক্তি। অনেক সময় অনেক মানুষ আছে যারা ভালো মোটামুটি সচ্ছল সমাজের ভিতরে মানুষ পরিচিত, কিন্তু সে কোন ঋণ, বড় ধরনের কোন ঋণে আক্রান্ত হয়ে গিয়েছে, যে ঋণটা সে দিতে পারছে না। কারণ আপনি যদি খুঁজে তার ঋণটা আদায় করে দেন, তাহলে আপনি আয়াতের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। এই জন্য কোন ঋণগ্রস্ত ব্যক্তি যদি থাকে, তার ঋণ আদায় করা, ওই ক্ষেত্রে তাকে সহযোগিতা করা এটা যাবে, তাকে যাকাত দেওয়া যাবে। অফি সাবিলিল্লাহি ওয়াবনিস সাবিল, অফি সাবিলিল্লাহ। 7 নাম্বার যারা আল্লাহর রাস্তার মুজাহিদ, যারা কিতাল ফি সাবিলিল্লাহর জন্য যারা লড়াই করে, আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে, যুদ্ধ করে, যারা মুজাহিদ, এদেরকে যাকাত দেওয়া, এদেরকে যাকাতের টাকা তাদেরকে দেওয়া। বরং সব থেকে এটা উত্তম, এটা আল্লাহ রাস্তার মুজাহিদদেরকে সহযোগিতা করে যদি কোনো সোর্স থাকে তাদেরকে দেওয়া। যেমন অনেকে আছে না, ফিলিস্তিনের মুসলমানদেরকে সহযোগিতা করে অনেক সংস্থা আছেন এরকমের, তাদেরকে যাকাতের টাকা দেওয়া যাবে। তারা তো যাকাত পাওয়ার বেশি হকদার, তারা তো আমার মুসলমান ভাই। আল্লাহ নবী বলছেন না, আল মুসলিমু কাজাসাদিন ওয়াহিদিন, মুসলমান হলো এক দেহের ন্যায়। ইনিশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু, যদি তার একটা অঙ্গ যদি আঘাতপ্রাপ্ত হয়, তাহলে পুরো অঙ্গটা তখন ব্যথায় আক্রান্ত হয়ে যায়। এটা আমার একজন মুসলমান বিশ্বের ভিতরে যেখানে নির্যাতিত হবে, এর ব্যথায় ব্যথিত তো আমরা সবাই হব। এটাই তো আমাদের মুসলমানিত্ব। তাহলে আল্লাহ রাস্তার মুজাহিদদেরকে যাকাতের টাকা দেওয়া। ওয়াবনিস সাবিল, মুসাফিরদের প্রয়োজনে, কোন ব্যক্তি যদি মুসাফির থাকেন, যে তার কাছে তার টাকার প্রয়োজন, বা তার ভাড়া নাই, বা তার যে কোনো একটা সমস্যায় পড়ে গেছেন, ওই মুসাফির ব্যক্তিকে সহযোগিতা করা। তাহলে এই 8 প্রকার আমরা জানলাম। ফারিদাতাম মিনাল্লাহ আল্লাহু আলিমুন হাকিম, যে আল্লাহর পক্ষ থেকে এটা নির্ধারিত ফরজ, এটা ফরজ বিধান। আল্লাহু আলিমুন হাকিম, আল্লাহ রাব্বুল আলামিন সর্বজ্ঞ প্রজ্ঞাময়। এরপর আমরা জানবো যাদেরকে যাকাত দেওয়া যায় না, এই রকমের শ্রেণী হলো 8 প্রকার। কয় প্রকার জোরে বলেন? 8 প্রকার, যাদেরকে যাকাতের টাকা দেওয়া যায় না। তারা কারা? কি আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে এগুলো? 1 নাম্বার, মা বাবা। সন্তান মা বাবাকে যাকাত দিতে পারবে না। তারপরে তার ঊর্ধ্বগামী, যেমন দাদা দাদি, নানা নানি, এদেরকে আপনি যাকাতের টাকা দিতে পারবেন না। তবে আপন দাদা যারা, এরা আর কি, আপন দাদি নানি যারা যদি অন্য দুঃসম্পর্কের হয়, তাদেরকে দেওয়া যাবে। 2 নাম্বার, সন্তান। সন্তানকে বাবা সন্তানকে যাকাত দিতে পারবে না, ছেলে মেয়ে, বাবা ছেলে মেয়েকে যাকাত দিতে পারবে না। অনুরূপ ভাবে তার নিম্নগামী যারা আছে, যেমন নাতি নাতনি যারা আছে, এদেরকেও কি দাদা যাকাত দিতে পারবে না। 3 নাম্বার, স্বামী স্ত্রীকে যাকাত দিতে পারবে না। 4 নাম্বার, স্ত্রী স্বামীকে যাকাত দিতে পারবে না। 5 নাম্বার, বনু হাশিম বংশধর যারা আছেন, তাদেরকে যাকাত দিতে পারবে না। তারা কারা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর। যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরদের জন্য কি যাকাত গ্রহণ করা, সদকা গ্রহণ করা নাজায়েজ। 6 নাম্বার, অমুসলিম। কোন অমুসলিমকে যাকাত দেওয়া যাবে না, কারণ যাকাত তো এটা ফরজ বিধান, এটা মুসলমানদেরকে এটা দিতে হবে। এটা 7 নাম্বার, নিসাবের অধিকারী ব্যক্তি। নিসাবের অধিকারী ব্যক্তি, যার উপরে যাকাত ফরজ, সে তো নিসাবের অধিকারী ব্যক্তি, এমন ব্যক্তিকে যাকাত দেওয়া যাবে না। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, হুজুর আমি কিভাবে বুঝবো যে লোকটা নিসাবধারী কিনা, নিসাবের অধিকারী ব্যক্তি কিনা? আপনার যতটুকু সম্ভব একটু যাচাই বাছাই করে নেওয়া। এরপরে যদি ব্যতিক্রম হয়ে যায়, কবুল করার মালিক তো আল্লাহ রাব্বুল আলামিন। আপনি তো ইবাদতটা করছেন আল্লাহর জন্য। কার জন্য করছি ভাই আমরা? আল্লাহর জন্য। আপনার থেকে যতটুকু সম্ভব যাচাই বাছাই করে নেওয়া। 8 নাম্বার, যাদের ভরণ পোষণের দায়িত্ব আছে,
তাদেরকে যাকাত দেওয়া যাবে না। এবার আমরা জানবো যে যাকাত ফরজ হওয়ার শর্ত কি। যাকাত ফরজ হওয়ার 7টি শর্ত। কয়টি শর্ত জোরে বলেন? 7টি শর্ত। 1 নাম্বার, যার কাছে নিসাব পরিমাণ সম্পদ থাকে তার উপরে যাকাত ফরজ। 2 নাম্বার, সম্পদের পূর্ণাঙ্গ মালিক হওয়া। যেমন আমার বাবার সম্পদ আছে, এখানে কিন্তু আমি আমার পুরোপুরি আমি মালিক না, আমি ওয়ারিশ সূত্রে মালিক। আমি কি পরিপূর্ণ মালিক? আমি চাইলে কি আমার বাবার বাড়িতে সবকিছু কি করতে পারবো নাকি? আমার বাবার 10টা ফ্ল্যাট আছে, ভবিষ্যতে তো মালিক তো আমি। তো এখন আমি চাইলেই কি বাবার একটা ফ্ল্যাটকে আমি বিক্রি করতে পারবো নাকি? বাবা কি করতে দিবে? তাহলে মূলত মালিককে বাবা, মূলত মালিককে বাবা, আমি ভবিষ্যৎ ওয়ারিশ সূত্রের মালিক। এটা এই জন্য সম্পদের পূর্ণাঙ্গ মালিক হওয়া। 3 নাম্বার, সম্পদ পূর্ণাঙ্গ 1 বছর মালিকানায় থাকা। আমরা কিন্তু এই যে কথাটা যেটা বললাম, সম্পদ পূর্ণাঙ্গ 1 বছর মালিকানায় থাকা, আমরা কিন্তু এখানে অনেকে না বুঝে অনেকে এটা করি, অনেকে আবার এটা লুকোচুরিও করি, এটা যে আমার সব সম্পদের উপর তো আমার 1 বছর হয় নাই। এখানে মূলত বোঝানো হয়েছে সম্পদে পূর্ণ 1 বছর মালিকানা থাকা বলতে নিসাবটা 1 বছর মালিকানায় থাকা, এটা হলো উদ্দেশ্য। আপনার সব সম্পদ 1 বছর মালিকানা হওয়া আপনার উপরে শর্ত না এটা। 4 নাম্বার, বালিগ হওয়া। আমরা আগের যে কথাটা বলছি এটাও আমরা ব্যাখ্যা করব শেষে। 4 নাম্বার, বালিগ হওয়া। 5 নাম্বার, আকিল, তথা বালিগ অর্থ হলো প্রাপ্তবয়স্ক হওয়া। আকিল বান হওয়া অর্থাৎ জ্ঞানবান হওয়া, বুঝদার হওয়া। পাগলের উপরে, এদের উপরে কি যাকাত ফরজ নয়। 6 নাম্বার, মুসলিম হওয়া। মুসলমানদের উপরে কি যাকাত ফরজ, অমুসলিমদের উপরে কোনো যাকাত ফরজ নয়। 7 নাম্বার, স্বাধীন হওয়া। যারা গোলাম তারা কি গোলামের উপরে যাকাত, গোলামের উপরে যাকাত ফরজ নয়, স্বাধীন ব্যক্তির উপরে যাকাত ফরজ। তাহলে এই 7টা অবস্থা জানলাম যাদের উপরে কি যাকাত ফরজ হওয়া, যে শর্ত যেগুলো আছে এগুলো কি যাকাত ফরজ হওয়ার 7টি শর্ত। এরপর আমরা জানবো যে আমরা যে যাকাতটা দিব কাদেরকে যাকাত দেওয়াটা উত্তম। জাওয়াহিরুল ফিকহ একটি কিতাব আছে, কিতাবের ভিতরে উল্লেখ আছে 1 নাম্বার, তালিবুল ইলম, যারা দ্বীন ইলম শিক্ষা করেন, যদি তারা যাকাত খাওয়ার উপযুক্ত হন তাদেরকে যাকাত দেওয়া হলো সর্বজ্ঞ, সবার আগে তারা অধিকার রাখে। কারণ তারা কি, যাকাত এটা কার সম্পদ? আল্লাহর সম্পদ। কার সম্পদ? আল্লাহর সম্পদ। তাহলে আল্লাহর সম্পদ যারা খাবে, যারা আল্লাহর কোরআন পড়বে তারাই তো খাবে এটা, যদি সে হকদার হয়। তবে এই ক্ষেত্রে আমাদের অনেক আছে এমন যে অনেকের যাকাতের টাকা উঠায় মাদ্রাসার কথা বলে, বিভিন্ন অসহায় এতিমদের কথা বলে, কিন্তু মূলত খোঁজ নিয়ে দেখা যায় তাদের কোনো এতিম কোনো ছাত্রই নাই, অথবা তার প্রাইভেট মাদ্রাসা, কোনো ফকির মিসকিনই নেই। তাহলে অশ্লীল, তারা এটা অপরাধী। এটা এই কাজটা যারা করছে এটা জঘন্যতম অপরাধ তারা করছে, এগুলি কখনোই উচিত নয়। নাম্বার, তালিবুল ইলমদেরকে যাকাত দেওয়াটা হলো সবথেকে উত্তম। 2 নাম্বার, আত্মীয় স্বজনদের মধ্যে যারা যাকাত খাওয়ার উপযুক্ত তাদেরকে যাকাত দেওয়া। আপনার কাছে হয়তো চাবে না, আপনার বোন আছে, অসহায় আছে, অথবা আপনার নিকটতম কোনো আত্মীয় স্বজন আছে যাদেরকে আপনি যাকাত দিতে পারেন, আপনি দেখেছেন তারা অনেক বড় বিপদে পড়ে গেছে, তখন আপনার উচিত যাকাতের টাকা দিয়ে তাদেরকে সহযোগিতা করা। আপনি যে যাকাতের টাকা দিচ্ছেন এটা তো তাদেরকে বলতে হবে না, আপনি বলবেন আমার পক্ষ থেকে তোমার জন্য এটা হাদিয়া। কি বলবেন? এটা হাদিয়া। আপনার মনে মনে কি, এটা তো আপনার মনে মনে নিয়ত আছে এটা। 3 নাম্বার, বন্ধু বান্ধব প্রতিবেশীদের মধ্যে যারা যাকাত খাওয়ার উপযুক্ত তাদেরকে যাকাত দেওয়া। যাকাতের অন্যান্য যত প্রকার আছে তাদেরকে যাকাত দেওয়া। তাহলে এই 4টি প্রকার আমরা এটা উল্লেখ করলাম। এরপরে আমরা জানবো কি পরিমাণ সম্পদ থাকলে যাকাত ফরজ হয়। বিষয়টা আমরা ভালোভাবে বুঝি। সর্বপ্রথম যদি কারো কাছে 7.5 ভরি স্বর্ণ থাকে, তাহলে প্রত্যেক বছর তার উপরে কি এই 7.5 ভরি স্বর্ণের বাজার যে মূল্য আছে এই মূল্যের উপরে তার যাকাত ফরজ হবে। অথবা যদি কারো কাছে 52.5 ভরি রূপা, অর্থাৎ 52.5 তোলা, তোলা আর ভরি সমান একই কথা, যে 52.5 তোলা রূপা বা 52.5 ভরি রূপা যদি কারো কাছে থাকে তাহলে তার উপরে কি যাকাত ফরজ। তাহলে আমরা স্বর্ণের হিসাব জানলাম, এই রূপার হিসাবও কি আমরা জানলাম। 2 নাম্বার কথা,
আমার কাছে স্বর্ণ আছে, তবে সেটা 7.5 ভরি নাই, কিছু আছে 1 ভরি বা আরো কম। আর আমার কাছে কিছু রূপাও আছে, তবে সেটাও কি 52 ভরি নাই, কিছু কম আছে, হয়তো 1-2 ভরি। তখন আপনাকে দেখতে হবে 7.5 এই আপনার কাছে যতটুক রূপা আছে আর যতটুক স্বর্ণ আছে, তো এই স্বর্ণের মূল্য আসে কত, আর এই রূপাটা মিলিয়ে আপনার মূল্যটা কত আসে। যদি সেই মূল্যটা আপনার 52.5 ভরি এই রূপার মূল্যের সমপরিমাণ যদি হয়, তাহলে আপনার উপরে যাকাত ফরজ। বিষয়টা কি আমরা বুঝতে পেরেছি? আমার কাছে স্বর্ণ আছে কি, মনে করেন অল্প, একটু অল্প পরিমাণে, রূপাও আছে অল্প পরিমাণে। এখন স্বর্ণ আর এই রূপার এই মূল্যটা, বর্তমান বাজার মূল্যটা, সেটা যদি 52.5 বড়ি এই রূপার বড়ির মূল্য সমপরিমাণ যদি হয়ে যায়, তাহলে আপনার কি হয়ে যাবে, আপনার উপরে যাকাত ফরজ হয়ে যাবে। এবার আমার কাছে কিছু স্বর্ণ আছে আর কিছু টাকাও আছে, এটা আমরা পরে বুঝি। আমার কাছে কি স্বর্ণ নাই, রূপাও নাই, আছে কি, শুধু টাকা আছে। কি আছে আমার কাছে? টাকা আছে। এখন কি পরিমাণ টাকা থাকলে আমার উপরে যাকাত ফরজ হবে? তো এই ক্ষেত্রে আপনাকে মূলনীতি ধরতে হবে 52.5 ভরি রূপার সমপরিমাণ মূল্য যেটা আসে, এই পরিমাণ যদি আপনার টাকা যদি থাকে, আপনার কাছে জমা থাকে, তাহলে আপনার উপরে কি হবে, যাকাত ফরজ হবে। বিষয়টা বুঝতে পেরেছি? টাকাটা 52.5 ভরি রূপার মূল্যটা আপনার কত হতে পারে? যদি আপনার রূপার ভরি আপনার 1000 টাকা ধরেন, আপনার 1000 টাকা, তাহলে 52,500 টাকা যদি আপনার কাছে থাকে, যে এই পরিমাণ টাকা থাকলে আপনার উপরে কি যাকাত ফরজ। তাহলে আমরা টাকার হিসাব বুঝলাম, স্বর্ণের হিসাব বুঝলাম, রূপার হিসাব বুঝলাম। এবার আসেন সামনের কথায়। আমার কাছে কিছু টাকা আছে, কিছু স্বর্ণ আছে, তাহলে এক্ষেত্রে দেখতে হবে আপনার টাকা এবং স্বর্ণ মিলিয়ে, স্বর্ণের মূল্য এবং টাকা যেটা মজুদ আছে, এটা মিলিয়ে যদি আপনার 52.5 ভরি রূপার সমপরিমাণ হয়, আপনার উপরে যাকাত ফরজ। আপনার কাছে টাকা নাই, আপনার কাছে আছে হলো এই রূপা আছে আর স্বর্ণ আছে সামান্য সামান্য পরিমাণে, এক্ষেত্রে একই মূলনীতি, 52.5 ভরি রূপার সমপরিমাণ মূল্যের হলে আপনার উপরে কি যাকাত ফরজ। এরপর আছেন আপনার কাছে টাকা পয়সা কিছুই নাই, স্বর্ণ রূপা কিছু নেই, আছে আপনার কাছে শুধু ব্যবসায়িক পণ্য। কি আছে? ব্যবসায়িক পণ্য। এখন এই ব্যবসায়িক পণ্য যদি আপনার 52.5 ভরি রূপার সমপরিমাণ যদি হয়, আপনার উপরে যাকাত ফরজ। অনেক মুদির দোকান আছে, যে দোকানগুলোতে কি আছে আপনার এই 1 লাখ টাকা 2 লাখ টাকার জিনিস আছে না, বলেন দোকানগুলোতে কি বলেন, মুদির দোকানে আছে না, এগুলোর উপরে কি যাকাত কিন্তু ফরজ। এরপরে আমরা অনেক সময় বুঝি যে আমার কাছে তো নগদ টাকা থাকাটা শর্ত, নগদ টাকা টাকা আপনি একজনের কাছে পান, এটাও কি মালিক তো আপনি, এটা এই জন্য টাকা যদি আপনি একজনের কাছে পান, পেলি ওই টাকাটাও কি আপনার নিসাব আপনার অন্তর্ভুক্ত ধরতে হবে, হিসাবের মধ্যে আপনাকে ধরতে হবে। যেমন আমি টাকা ব্যাংকে রেখেছি, টাকা কি আমার কাছে আছে, ব্যাংক তো ব্যাংকের কাজে লাগিয়েছে, আমার অ্যাকাউন্টে যেটা একটা সংখ্যাটা উঠে রয়েছে, ব্যাংক তার মতো এটা সুদে খাটাচ্ছে, লোডে খাটাচ্ছে, তার আমার টাকা দিয়ে ব্যাংক তার মতো সুবিধা ভোগ করছে, যখন আমি চাচ্ছি তখন সে আমাকে দিচ্ছে। এটা বাকিটার তো এমন না যে আমি ব্যাংকের কাছে আমানত রেখেছি, ব্যাংক আমার একটা টাকা খরচ করছে না, আমার টাকাটা ওইভাবেই রেখে দিয়েছে, যখন আমি চাবো আমার ওই টাকাটাই আবার বের করে দিবে। বিষয়টা তো এমন না। তো এই জন্য কি আমরা কি ব্যাংকের কাছে কি আমরা যখন রাখছি, তাহলে ব্যাংকের কাছে কি আমরা টাকা পাই, তাহলে ওটাও কি ব্যাংকের কাছে আপনার যারা থাকবে, তো অনেকে আছে না যে বিভিন্ন ইন্স্যুরেন্স করে রাখেন, বা বিভিন্ন এই যে আপনার ম্যাচ ভিত্তিক যে এগুলো আমরা করি, এগুলোর এই যতগুলো আছে এগুলো কি সব যাকাতের হিসাবের অন্তর্ভুক্ত হবে। এগুলো যাকাতের হিসাবের ক্ষেত্রে আমাদের ইংরেজি বাংলা যে তারিখগুলো আছে এগুলো কি ধর্তব্য নয়, বরং চন্দ্র মাস হিসাবে এটা ধরতে হবে। বছরের যে কোনো একদিন সবার উপরে কিন্তু একদিনে যাকাত ফরজ হয় না, যাকাত ফরজ হয়। মোটামুটি ভাবে আমরা যাকাতের এই মাসালাগুলো জানলাম। এরপরে যাকাতের ক্ষেত্রে আমরা একটা জিনিস বুঝি যে যাকাতের এই যে নিসাব, তাহলে নিসাবের পরিমাণটা তো আমরা এটা জানলাম যে 52.5 ভরি রূপার সমপরিমাণ মূল্য। যদি কেউ এই বছর মালিক হয়, আগামী বছর মালিক যদি থাকে, তাহলে তার 1 বছর পুরো পূর্ণ হলো। তাহলে নিসাব পরিমাণ সম্পদ এটা তার কাছে থাকা, বিদ্যমান থাকা, এটাই হলো শর্ত। যদি মাঝখানে এমন হয়
যে আপনার নিসাব ছিল না, কিন্তু বছরের শেষে গিয়ে আপনার দেখা গিয়েছে যে আপনার নিসাব পরিমাণ মালিক হয়ে গেছেন, তাহলে পুরো বছরের জাকাত আপনাকে আদায় করতে হবে। এমনকি আপনি যদি 1 মাস আগেও একটা বেতন পান বা আপনার ব্যবসায়িক একটা লাভ অংশ আসে, ওটার জাকাত আপনাকে আদায় করতে হবে। এমনকি যদি আজকের আপনি হিসাব করবেন, গতকালকের আপনার কাছে 1 লক্ষ টাকা আসছে, ওই 1 লক্ষ টাকারও আপনার হিসাব আপনাকে জাকাতের অন্তর্ভুক্ত করতে হবে। এখানে একটা জিনিস আমাদের বুঝতে হবে, সব সম্পদ 1 বছর হওয়া শর্ত নয়, বরং কি বছরের শুরুতে নিসাব পরিমাণ থাকা, বছরের শেষে নিসাব পরিমাণ সম্পদের মালিক থাকা, এটাই হলো ধর্তব্য। যদি মাঝখানে আপনি নিসাব পরিমাণ সম্পদের যদি মালিক নাও থাকেন, তাহলে আপনার কোনো কি নাই, সমস্যা নাই, কিন্তু আপনাকে জাকাত আপনাকে আদায় করতেই হবে। বিষয়টা কি আমরা বুঝতে পেরেছি? আর যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। আচ্ছা, এরপরে যেসব সম্পদের জাকাত নেই, যেমন নিসাবের কম সম্পদ যদি থাকে, এগুলোর জাকাত নেই। তারপরে বসবাসের ঘর, এগুলোর উপরে জাকাত নেই। তারপরে গৃহস্থলীয় যে ব্যবহার্য যে সমস্ত আসবাবপত্র আছে, যত দামি জিনিসই হোক, এগুলোর উপরে জাকাত নেই। ব্যবহারের পোশাক যেগুলো আছে, এগুলোর উপরে জাকাত নেই। ব্যবহারের গরু, ঘোড়া, গাধা, খচ্চর, হাতি, মহিষ ইত্যাদি, এগুলোর উপরে জাকাত নাই। ব্যবহারের জন্য, ব্যবসার জন্য না, ব্যবসার জন্য হলে জাকাত আছে। তারপরে ব্যবহারের যানবাহন, বাস, কার, মোটরসাইকেল ইত্যাদি, এগুলোর উপরে জাকাত নেই। তারপরে শিল্প কারখানার যন্ত্রপাতি, মেশিনাদি যেগুলো আছে, এগুলোর উপরে জাকাত নেই। তবে মেশিন থেকে উৎপাদিত যে জিনিসগুলো আসবে, এগুলোর কি মুনাফার উপরে, এগুলোর লাভ্যাংশের উপরে কি আসে, আপনার জাকাত আসবে। কারখানা, বিল্ডিং, এগুলোর উপরে কিনে আপনার জাকাত নেই। দোকান, ঘর, এগুলোর উপরে জাকাত নেই, কিন্তু ব্যবসায়িক পণ্যের উপরে আপনার জাকাত আছে। তারপরে ব্যবহারের শিক্ষা উপকরণ, কিতাব, বই, পুস্তক যেগুলো আছে, কলম ইত্যাদি, এগুলোর উপরে জাকাত নেই। তারপরে ডিম উৎপাদনের জন্য হাঁস, মুরগি, এগুলোর উপরে জাকাত নেই। এগুলো অনেক মাসালা আছে। এগুলো জাকাতের আরেকটা মাসালা আমরা বলি নেই, যেমন আমাকে আরো অনেকদিন আগে একজন ভাই একটা মাসালা জিজ্ঞাসা করেছিলেন যে আমাদের ফসলের জাকাত কেমন, যে ফসলের জাকাত এটা কিভাবে আসে। ফসলের জাকাতের ক্ষেত্রে আপনাকে দেখতে হবে, যদি এমন হয় যে ফসলটা আপনি উৎপাদন করেছেন বৃষ্টির পানি, নদী নালার পানি, এই সমস্ত পানি দিয়ে যদি আপনার ফসল যদি উৎপাদিত হয়, তাহলে যখন আপনার ফসল উৎপাদিত হবে আর ওই ফসলের পরিমাণটা যদি 700 কেজি, কত কেজি, 700 কেজির পরিমাণ যদি, আরেকটা বর্ণনাতে আছে 650 কেজি, এই পরিমাণ যদি হয়, তাহলে আপনাকে ওখানে 20 ভাগের 1 ভাগ আপনাকে আদায় করতে হবে জাকাত। যদি কি হয়, এটা নদী নালা বৃষ্টির পানি দিয়ে যদি ফসলটা যদি শেষ হয়, এটা দিয়ে যদি হয় এটা। আরেকটা হলো যদি আপনার এমন হয় পানি দিতে হয়েছে মেশিন দিয়ে, তারপরে আপনার শেষ দিতে হয়েছে মানুষ খরচ করিয়ে, যেটা সচরাচর নদী নালা দিয়ে এটা হয় না, মানে নিচ থেকে পানি, অর্থাৎ আপনার যন্ত্রপাতি ব্যবহার করতে হয়েছে এতে, তাহলে এই ক্ষেত্রে আপনার 10 ভাগের 1 ভাগ আপনাকে জাকাত আদায় করতে হবে। এটা হলো ফসলের ক্ষেত্রে। আর অন্যগুলোর যে টাকা পয়সা, স্বর্ণ মুদ্রা যেগুলো আছে, এগুলোর ক্ষেত্রে যেগুলো আছে, এগুলো হলো 40 ভাগের 1 ভাগ। এগুলো বুঝতে পেরেছি এটা? তাহলে শুধু কি ফসলের জমির ক্ষেত্রে শুধু হলো ওটা, যদি আপনার স্বেচ্ছা যদি সবগুলো যদি হয়ে যায়, তাহলে হলো আপনার বৃষ্টির পানি, নদী নালার পানি দিয়ে যদি ফসল উৎপাদিত হয়, সবকিছু হয়, তাহলে 20 ভাগের 1 ভাগ। আর যদি আপনার মেশিন আদি দিয়ে যদি এটা পানি দিতে হয়, শেষ দিতে হয়, তাহলে হলো 10 ভাগের 1 ভাগ আপনাকে জাকাত আদায় করতে হবে। যাই হোক, জাকাতের অনেক লম্বা আলোচনা, অনেক মাসালা, এরপরও যার যেটা জানার দরকার আমরা ইনশাআল্লাহ প্রশ্ন করে জেনে নিব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে মাসালাগুলো স্মরণ রাখার তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।